তুমি আমারে ধৈর্য শেখাও। আরে যে সময় আমার কাঁদার কথা ছিল ওই সময় আমি হাসা কাটিয়ে দিছি। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং এ রয়েছে। অ্যালাইট মোশন অ্যাপসটির মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করে চলুন দেখিয়ে দিই। আপনার মোবাইলে থাকে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করুন এবং প্লাস আইকনে ক্লিক করুন। ভিডিও রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেবেন। ভিডিওর উপর একটা টাচ করলে ভিডিওটি চলে আসবে। দেন ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং ইফেক্ট অপশনের উপর একটা টাচ করবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেন এখান থেকে আদার্স অপশনে ক্লিক করে এই যে দ্বিতীয় নম্বর যে ইফেক্ট আছে এই ইফেক্টের উপর একটা টাচ করবেন। দেন এখান থেকে আপনারা স্টাউন সেটিংস এর উপর একটা ক্লিক করে দিবেন এবং তারপর এরকম দেখতে পাবেন এখান থেকে জি সিলেক্ট করে দিবেন। জি সিলেক্ট করার পর একটু ব্যাগ আসবেন। ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগ আসার পরে আবার ইফেক্ট অপশনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আবার অ্যাড ইফেক্টের উপর একটা টাচ করবেন। অ্যাড ইফেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে কালার এন্ড লাইটের উপর একটা টাচ করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেন এখান থেকে আপনারা স্যাচুরেশন ভাইব্রেন্স এর উপর একটা ক্লিক করে স্ট্যান্ড সেটিংসে টাচ করে দিবেন এবং তারপর এখানে দুইটি ইফেক্ট দেখতে পাচ্ছেন। এই দুইটি ইফেক্টের ভিতরে আমরা স্যাচুরেশন ভাইব্রেন্স এর উপরে একটা ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা স্যাচুরেশনটা করে দিব +20 দিয়ে দিচ্ছি। আপনাদের ভিডিওতে যতটুকু প্রয়োজন হয় আপনারা ততটুকুই দিয়ে দিবেন এবং ভাইব্রেন্সটা আমি 1.50 দিচ্ছি। যতটুকু দিলে ভিডিওটা একটা ভালো পর্যায়ে আসে ততটুকু দিয়ে দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্যাচুরেশনটা +20 করে দিয়েছি, ভাইব্রেন্সটা 1.50 দিয়ে দিয়েছি। তো এরপর আপনারা ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে এসে খালি জায়গার উপরে একটা টাচ করে দিবেন এবং প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো এরপর আপনারা এরকম দেখতে পাবেন এখান থেকে এই শেপটা আপনারা সিলেক্ট করে দিবেন এবং এরপর আপনারা কালার এন্ড ফিলের উপর একটা টাচ করবেন এবং এখান থেকে আপনাদেরকে এই কালারটি সিলেক্ট করতে হবে। তো এই গোলাপি কালারটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এই শেপটি পুরো ভিডিও জুড়ে বড় করে দিবেন এবং ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগ আসবেন। দেন এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটির উপর একটা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এরপর একটু নিচে আসবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্সের উপর একটা ক্লিক করবেন এবং ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনার সাবটেক্সটের উপর একটা ক্লিক করে ব্যাগ আসবেন। ওকে, ব্যাগে আসার পরে আবার ইফেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন এবং তারপর আবার অ্যাড ইফেক্টের উপর একটা টাচ করবেন। দেন তারপর একটু নিচের দিকে আসবেন। দেন এখান থেকে আপনারা আদার অপশনে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডের উপর একটা টাচ করবেন। দেন এখান থেকে আপনারা স্ট্যান্ড সেটিংসে ক্লিক করে দিবেন এবং তারপর এর অপশনের উপর একটা টাচ করে দিবেন এবং এখান থেকে আবারও অ্যাড ইফেক্টের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কালার এন্ড লাইটের উপরে আবারও একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এক্সপোজার এন্ড গামার উপর একটা টাচ করে দিবেন এবং এখান থেকে স্ট্যান্ড সেটিংস এর উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও অ্যাড ইফেক্টের উপর একটা টাচ করবেন এবং এখান থেকে আপনারা ব্লার অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে গুশন ব্লারের উপর একটা ক্লিক করে দিবেন 3 নাম্বারটা এবং এখান থেকে স্ট্যান্ড সেটিংস এর উপর আবার একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইফেক্টগুলো অ্যাডজাস্ট নিতে হবে 3 ডটে ক্লিক করে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তারপর এখান থেকে এক্সপোজার গামার উপর একটা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে এক্সপোজারটা করে নেব এবং তারপর আমরা গামার অপশনটা করে নেব এবং তারপর এখান থেকে অফসেটটা করে নেব। এক্সপোজারটা আমরা -0.20 করে দেব এবং আপনাদের সেটিংস অনুযায়ী আপনারা যতটুকু দিলে ভালো হয় ততটুকু করে নেবেন। তারপর আমরা চলে যাব গামাতে এবং এখান থেকে আমরা গামাটা একটু কমিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে 0.900 করে দিচ্ছি এবং তারপর অফসেটে ক্লিক করে -0.10 করে দিবেন এবং ব্যাক অপশনে ক্লিক করে ব্যাগে আসবেন এবং এরপর গুশন ব্লারের উপর একটা ক্লিক করবেন এবং এরপর এটা করে দিবেন 0.450 অথবা এর আশেপাশে রেখে দিবেন। যতটুকু দিলে একটু ভালো দেখা যাবে ততটুকু আপনারা করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি 0.450 করে দিয়েছি এবং এটি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আমার ব্যাগ অপশনে। তো এখান থেকে ব্যাগ অপশনে আমি আবার একটা ক্লিক করে দিলাম। খালি জায়গার উপর একটা ক্লিক করে দিলেই একেবারে ব্যাগ অপশনে চলে আসতে পারবেন এবং তারপর প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আবারও এই শেপটি নিয়ে নেবেন এবং শেপের উপর ক্লিক করার পরে আপনারা কালার এন্ড ফিলের উপর ক্লিক করে এটা সাদা কালার করে দিবেন এবং হাত দিয়ে ট্যাপ করে এটাকে পুরো বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনারা চলে আসবেন ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে এবং ব্যাগে আসার পরে আপনারা ক্লিক করবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটির উপর একটা ক্লিক করে দিবেন এবং একটু নিচের দিকে আসবেন। দেন এখানে আপনারা দেখতে পাবেন কন্ট্রাস্ট। তো এখান থেকে কন্ট্রাস্টের উপর একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনারা এটার উপর একটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে ওভারলে অপশনে একটা ক্লিক করে দিবেন। ব্যাগ অপশনে ক্লিক করার পর ব্যাগ আসবেন। দেন খালি জায়গার উপর একটা টাচ করে দিবেন
এরপর চাইলে হাত দিয়ে টেনে এই ইফেক্টের লেয়ারগুলো ফুল ভিডিওতে জুড়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে লেয়ারের উপর সিলেক্ট করে তারপর দুইটা লেয়ার একসাথে করে তারপরে সবার লাস্টে চলে যেয়ে তারপর এখান থেকে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটা টাচ করে দিবেন, তারপরেই এই লেয়ার দুইটা পুরো ভিডিও জুড়ে চলে আসবে। এরপর আপনি চাইলে প্রথম ইফেক্টের অপাসিটিটা কমিয়ে দিতে পারেন, যার ক্ষেত্রে ভিডিওটা আর একটু সুন্দর দেখা যাবে। তো এইখান থেকে আমি অপাসিটিটা 100% থেকে 85% করে দিচ্ছি এবং খালি অংশের জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আগের তুলনায় আরেকটু ফর্সা দেখা যাচ্ছে এবং এখন এটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে দিলেই এটি এক্সপোর্ট হয়ে যাবে। দেন আর একটা কাজ আছে, একটু ওয়েট করেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সপোর্ট হওয়ার পরে এখান থেকে আপনার সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন, নয়তো আপনাদের গ্যালারিতে এই ভিডিওটি খুঁজে পাবেন না। তো চলুন ভিডিওটি দেখে আসি। দেখতেই পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গেছে। এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।